ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেটাম ক্লাস আওয়ার। আজ আমাদের আলোচনার বিষয় হলো রাইটিং স্কিল। এডিটোরিয়াল লেটার কিভাবে লিখতে হয় তা আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। রাইটিং স্কিল এই শব্দটা শুনলে অনেক ছেলে মেয়ে ভয় পেয়ে যায়। আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে এডিটোরিয়াল লেটার লিখতে হয় এবং তোমাদের কতগুলো বাক্য শিখিয়ে দেবো যে বাক্যগুলো প্রত্যেকটা এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে তোমরা লিখতে পারবে এবং খুব সহজে এডিটোরিয়াল লেটার তোমরা পরীক্ষার খাতায় লিখে আসতে পারবে। চলো যাওয়া যাক কিভাবে এডিটোরিয়াল লেটার লিখতে হয়। এডিটোরিয়াল লেটার লেখার ক্ষেত্রে এই ছকটাকে আগে ভালো করে মনে রাখবে। কোনটা? 1 নম্বর, টু দ্য এডিটর, দ্য স্টেটসম্যান বা টেলিগ্রাফ, যে কোনো পত্রিকার নাম দিলে কলকাতা 1, অর্থাৎ টু দ্য এডিটর দিয়ে পত্রিকার নাম এবং ঠিকানা, এটা লিখবে। 2 নম্বর, ঠিক এর নিচে লিখবে সাবজেক্ট। সাবজেক্ট লিখে প্রশ্নে দেখবে যে বিষয়টা লিখতে বলা হয়েছে সেটা লিখবে। ব্যাড কন্ডিশন অফ রোডস, হাই প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস, যে সাবজেক্টটা নিয়ে থাকবে সেই সাবজেক্টটা এখানে লিখে দেবে। অর্থাৎ দেখবে প্রশ্নে অ্যাবাউট লেখা রয়েছে, তারপরে বিষয়টা সেটাকে এখানে তুলে দেবে, ব্যাড কন্ডিশন অফ রোডস। 3 নম্বর লিখবে এর সোজাসুজি নিচে রেসপেক্টেড স্যার, এই কমা দিয়ে তার নিচে থেকে তুমি এবার বাক্যগুলো লিখবে। এইখানে আমি কতগুলো বাক্য এর পরে আমি লিখে দেখিয়ে দেবো, সেই বাক্যগুলো তোমরা প্রত্যেকটা এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে লিখবে। চিঠিটা শেষ হয়ে গেলে তারপরে লিখবে ইয়োর্স ফেথফুলি, দিয়ে তার নিচে নিজের নাম, কিন্তু তোমাদের নিজের নাম দেওয়া যাবে না, সেই জন্য তোমরা এখানে করে দেবে এবিসি। আর এদিকে 5 নম্বর লিখবে অ্যাড্রেস, সংক্ষেপে অ্যাড্রেস কলকাতা, বর্ধমান ইত্যাদি ইত্যাদি লিখলে তারপরে নিচে দিয়ে দেবে ডেট, অর্থাৎ তারিখটা। তাহলে 1 নম্বর ঠিক টু দ্য 1 নম্বর লিখবে টু দ্য এডিটর, পত্রিকার নাম ঠিকানা। তারপরে 2 নম্বর এই জায়গাতে লিখবে সাবজেক্ট, যে সাবজেক্ট নিয়ে লিখতে বলেছে সেটা লিখবে। 3 নম্বর লিখবে রেসপেক্টেড স্যার, তারপরে বিষয়বস্তুটা, সেটা শেষ হয়ে গেলে 4 নম্বর লিখবে ঠিক ডান দিকে ইয়োর্স ফেথফুলি, তার নিচে এবিসি, আর বাম দিকে অ্যাড্রেস আর ডেট। এবার দেখো, তাহলে টু দ্য এডিটর, পত্রিকার নাম ঠিকানা, তারপর সাবজেক্ট লিখলে রেসপেক্টেড স্যার। এরপরে এই থ্রু দ্য কলমস অফ ইউর এস্টিম ডেলি আই বেগ টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল অফ দ্য স্টেট অ্যাবাউট, এই পর্যন্ত যে কোনো এডিটোরিয়াল লেটারে তোমরা লিখবে। এরপরে এই অ্যাবাউটের পরে যে বিষয়টা তোমরা সাবজেক্টে লিখেছো সেই বিষয়টা এই অ্যাবাউটের পর লিখে দেবে, অর্থাৎ ব্যাড কন্ডিশন অফ রোডস, হাই প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস, এই পর্যন্ত লিখে দেবে। এরপরে এই মাঝখানে সাবজেক্টটা তোমরা যতটুকু পারবে লিখবে। তারপরে শেষে ইট ইজ হাই টাইম দ্যাট দ্য গভর্নমেন্ট শুড টেক আর নেসেসারি স্টেপস টু কন্ট্রোল ইট। I shall be highly obliged if you kindly publish my views in your newspaper. Thanking you. এই অংশটা তোমরা প্রত্যেকটা এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে লিখবে। এবার মাঝখানে এই আবারও বলে দিচ্ছি, এই সাবজেক্টটা তোমরা চেষ্টা করবে নিজেরা একটু গুছিয়ে লিখতে, বাকি এই উপরটা এবং নিচের অংশটা পুরোটাই এভাবে লিখবে। শেষে লিখে দেবে ইয়োর্স ফেথফুলি, নিজের নাম না দিয়ে এবিসি, আর বাম দিকে দিয়ে দেবে অ্যাড্রেস এবং ডেট। এইবার ধরো তোমাদের পড়লো রাইট আ লেটার টু দ্য এডিটর অফ আ নিউজ পেপার অ্যাবাউট দ্য এক্সেসিভ প্রাইস রাইজ অফ এভরি এসেন্সিয়াল কমোডিটি। তাহলে দেখো এইখানে তোমরা প্রশ্নতেই পাচ্ছ কি অ্যাবাউট দ্য এক্সেসিভ প্রাইস রাইজ অফ এভরি এসেন্সিয়াল কমোডিটিস, তাহলে তোমরা সাবজেক্ট পেয়ে গেলে। তাহলে প্রথমে তোমরা লিখছো কি টু দ্য এডিটর, তারপর পত্রিকার নাম দ্য স্টেটসম্যান অথবা দ্য টেলিগ্রাফ, তারপর লিখছো কলকাতা 1। তারপর সাবজেক্ট কি লিখবে, বুঝতে পারছো সাবজেক্ট কি লিখবে? সাবজেক্ট লিখবে ওই যে প্রশ্নতে রয়েছে অ্যাবাউট দ্য এক্সেসিভ প্রাইস রাইজ অফ এসেন্সিয়াল কমোডিটিস,
তাহলে ওই অ্যাবাউট এর পর থেকে দিয়ে দেবে দ্য এক্সেসিভ প্রাইস রাইজ অফ এসেন্সিয়াল কমোডিটিস, অথবা অত বড় না লিখে লিখতে পারো প্রাইস রাইজ অফ এসেন্সিয়াল কমোডিটিস। তারপরে কি বলেছিলাম 3 নম্বরে রেসপেক্টেড স্যার, তাহলে লিখলে রেসপেক্টেড স্যার। এইবারে যে মন্ত্রটা তোমাদের বলে দিলাম ওই মন্ত্রটা তোমরা প্রত্যেকটা চিঠিতেই লিখবে। কি লিখবে? থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেলি, থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেলি, আই বেগ টু ড্র দ্য অ্যাটেনশন of the West Bengal government and the people of this state about, এবার সাবজেক্টটা লিখে দিলে প্রাইস রাইজ অফ এসেন্সিয়াল কমোডিটিস। পরের প্যারাতে লিখবে এবার ওই বিষয়টা, যে বিষয়টা তোমরা নিজেদের মতো একটু করে গুছিয়ে লিখবে, সেই বিষয়টা আমি লিখে দিচ্ছি। দেখো, the prices of essential commodities are going up by leaps and bounds. leaps and bounds যদি মনে না থাকে ওটা লিখবে স্পিডিলি, মানে দ্রুত ভাবে। This is causing a great deal of trouble to the common people of our country. The worst affected people are those who live below poverty line. The main reason for this price rise is the artificial scarcity of goods made by dishonest businessmen. এইটা তোমরা তোমাদের মতো করে গুছিয়ে একটু লিখবে। শেষে আমি কি বলেছিলাম, যেটা আবার শেষে একটা মন্ত্র যেটা প্রত্যেকটা এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে লিখবে, সেটার ক্ষেত্রে কি লিখবে? ইট ইজ হাই টাইম দ্যাট দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস টু কন্ট্রোল ইট। আই শ্যাল বি হাইলি অবলাইজড, অথবা গ্রেটফুলও লিখতে পারো, ইফ ইউ কাইন্ডলি পাবলিশ মাই ভিউজ ইন ইউর নিউজ পেপার। তারপরে নিচের লাইনে লিখবে থ্যাঙ্কিং ইউ, তারপরে ডান দিকে লিখবে ইয়োর্স ফেথফুলি দিয়ে এবিসি, আর বাম দিকে নিজের ঠিকানা এবং তারিখটা উল্লেখ করে দেবে। তাহলে এইভাবে তোমরা এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে প্রথমটা এবং শেষটা লিখবে, এবং মাঝের অংশটা তোমাদের যে বিষয় নিয়ে লিখতে বলা হয়েছে সেটা নিয়ে যতটা সম্ভব তোমরা গুছিয়ে লিখবে। তাহলে আশা করছি তোমাদের এডিটোরিয়াল লেটার নিয়ে যে ভয় সেটা দূর হয়েছে, এবং তোমরা এইভাবে পরীক্ষার খাতায় লিখে আসতে পারবে, এটাও আমার আশা রইল। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।